সন্ধ্যার অন্ধকারে চুপি চুপি গিয়ে সে সেই কাঁঠাল গাছটায় উঠে পড়ল। তারপর তার ঘন পাতার ভিতরে সে লুকিয়ে বসে রইল। সে দেখতে লাগলো বুড়িটা কি করে আর কখনই বা সে ঘুমোয়। তারপর সুযোগ বুঝেই সে চুপি চুপি গাছ থেকে নেমে বুড়ির কুড়েতে ঢুকবে আর তারপর তার যখের ধন চুরি করবে। এদিকে রাত ক্রমেই বাড়তে লাগলো, অন্ধকারও বাড়তে লাগলো সেই সঙ্গে সঙ্গে। ক্রমে রাত দুপুর এসে গেল, কিন্তু বুড়ি আর ঘুমোয় না। একটা কেরোসিনের টেমি জেলে সে কেবলই খুটখাট করছে, এটা নাড়ছে ওটা নাড়ছে, ছাগলের গায়ে হাত বুলোচ্ছে, ষাটটাকে কি যেন খেতে দিচ্ছে। এইরকম কত কি যে সে করছে সারা রাত। বুড়ি শোয়ও না ঘুমায়ও না। পলাই ভারী বিরক্ত হয়ে উঠল। ভাবলো, ধুর ছাই, গাছ থেকে নেমে মারি বুড়ির মাথায় এক লাঠি। বুড়ি মরলে কার কি ক্ষতি, বরং ডাইনি বুড়ি মরলেই গ্রামের মঙ্গল। এই রকম নানা কথা সে ভাবছে। এমন সময় সে দেখল যে ডাইনি বুড়ি তার কুড়ের সামনে একটা উনুনে আগুন দিচ্ছে। সে ভাবল, এই তো এইবার বুড়িটা রেঁধে খাবে আর খাওয়া দাওয়ার পরই শুতে যাবে। সে তাই গাছের ডালে বসে চুপ করে অপেক্ষা করতে লাগলো। এদিকে বুড়ি একটা উনুন জেলে একটা তেলের কড়া এনে তাইতে চাপালো। তারপর বিড়বিড় করে বকতে বকতে নানা রকম বিদঘুটে জিনিস সেই তেলে ছেড়ে ভাজতে লাগলো। কি আশ্চর্য, এসব বিশ্রী বিদঘুটে জিনিস বুড়ি ভাজছে কেন? বলাই অবাক হয়ে বুড়ির এসব কাণ্ড কারখানা দেখতে লাগলো। বুড়িটা প্রথমে তেলে ছাড়লো এক মুঠো তেলে পোকা, তারপর কেন্ন, চড়াই পাখি, টিকটিকি, কচ্ছপের মাথা, বাদুড়ের ঠ্যাং, গুবড়ে পোকা, সজারুর কাঁটা, শুয়োরের দাঁত, ভাল্লুকের লোম আর একটা ছোট্ট মরার মাথা। একরা শিকড়, লতা পাতাও সে মন্তর পড়তে পড়তে সেই তেলে ছেড়ে দিল। তারপর এক ঘটি কিসের দুধ এনে যেই সে তেলে ছাড়লো, সেই সঙ্গে সঙ্গে তেলটা দপ করে জ্বলে উঠল। অমনি বুড়ি তাড়াতাড়ি সেই তেলের কড়াটা সেইখানেই উবুড় করে দিল। সঙ্গে সঙ্গে সে কি ধোঁয়ার সৃষ্টি! সেইখানটার মাটি থেকে কেবলই ধোঁয়া বেরোতে লাগলো, আর সেই ধোঁয়া জমে হতে লাগলো এক একটা প্রেত মূর্তি। দেখতে দেখতে প্রায় 10-12টা কঙ্কাল মূর্তি বুড়িকে ঘিরে হিলিবিলি করতে শুরু করলো। এদিকে বলাইয়ের তখন কাঁপুনি ধরে গিয়েছে। ওরে বাবারে, বুড়ি কে রে? এ তো মানুষ নয়, এ যে সত্যি সত্যি ডাইনি। এমন জানলে কি এখানে আসি? কি করে প্রাণ নিয়ে ঘরে ফিরবো রে? বুড়ি জানলেই যে